গুড মর্নিং সবাইকে, দেবযানী নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তাই জন্য চিংড়ি মাছগুলো সব নুন হলুদ দিয়ে ধুয়ে এই যে টুথপিক গেঁথে দিয়েছি। টুথপিক গাঁথলে পরে কি হয়, এই যে স্টেপ থাকে, একদম বেঁকবে না, একদম বেঁকবে না। আচ্ছা, এটা কিভাবে করব সেটা একটু বলি। এই যে এখানে একটুখানি সাদা সর্ষে নিয়ে নিয়েছি। সাদা সর্ষেটা একটু গ্রাইন্ড করে নিলাম। সাদা সর্ষেটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর এটার মধ্যে এবার দেব এই যে টক দই পরিমাণ মতো, আর দেব নারকেল কোড়া, আর দেব পেঁয়াজ, আর তার সাথে দেব আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে এগুলো সব এবার বাটবো। এই যে এখানে দেওয়া আছে টক দই, পেঁয়াজ, আদা রসুন, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে এটাকে রেডি করে রাখলাম। আর এদিকে চিংড়ি মাছটা, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে সব আস্তে আস্তে দিয়ে দিই। কাঁচা তেলেই কিন্তু এটা দিতে হবে। এই সব কটা দিয়ে দেবো। ভীষণ শর্টকাটে রান্না, কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এই যে এবার নারকেল কোড়াটা যা সব বেটেছিলাম ওটা দিয়ে দেব পুরো। এই যে এবার দেব হলুদ, তারপর দেব নুন, সর্ষেতে একটু নুন দেওয়া ছিল তাই জন্য নুনটা একটু কমই দিলাম। আর দেব মিষ্টি। এটা একটু বেশি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, কিন্তু আমার এতটা মিষ্টি দেওয়া চলবে না। এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা মাইক্রোওভেনেও আমি এক এক সময় করি, কিন্তু আজকে আর মাইক্রোওভেনে করলাম না। ভিডিওটা একদম সম্পূর্ণ করব বলে আর কি এই কড়াইতে করলাম। দুটোতেই ভালো লাগে, দুটোতেই খেতে কিন্তু খুব টেস্ট হয়। এটা আবার ঢাকা দিয়ে দিই, এবার এটা হতে থাকুক। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। নুন মিষ্টি ঝাল একদম ঠিক আছে, তাই নামিয়ে নিয়েছি। আর এবার এই যে উপর থেকে শুধু সর্ষের তেলটা দিয়ে দেব। এই দিয়ে ব্যাস রেখে দেবো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন। কেমন? টাটা।